হাওড়ার শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, নামানো হয়েছে ডিটেকশন ডগ, চলছে তদন্ত। ডোমজুর থানার ডাঁশি দাসপাড়া এলাকায় এক শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বছর 4-এর ওই শিশুর নাম শেখ আউস। আজ সকাল 9:30 থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলেই অভিযোগ। এরপর বেলা গড়াতে বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা যাচ্ছে। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। কী কারণে কারা ওই শিশুকে হত্যা করলো তার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। চলছে রমজান মাস, কয়েকদিন পরেই চাঁদ রাত, তারপরে ঈদ। আর এই চাঁদ রাতের আগেই পরিবার তার চাঁদের মতন ফুটফুটে শিশুকে হারালো। এমন একটি ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডোমজুর থেকে শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। বলতে ওকে বেলা 9:30 থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নিখোঁজ। তারপরে বলে সব পুকুর টুকুর এখানে ওখানে গ্রামে সব খোঁজাখুঁজি হলো, দুটো মইতে মাইকে হেঁকে দেওয়া হলো। তারপরে 12:30টার সময় এদিক থেকে এখান থেকে পাওয়া গেল ডেড বডি। কিরম অবস্থায় ছিল? উপরে মুখে চোট? হ্যাঁ, মুখে চোট, গলায় বাঁধা শার্টটা, আর পিছন দিকে সব পুড়িয়ে দিয়েছে। কত বড় বাচ্চা? পুড়িয়ে দিয়েছে। বছর 4। আচ্ছা, 4 বছরের বাচ্চা। 4 বছরের? 4 বছরের বাচ্চা। যখন বাড়ি থেকে নিখোঁজ ছিল তখন বাবা মা খোঁজ করেনি? হ্যাঁ, যখন 9:30 10টায় স্কুল, 9:30টার সময় ওকে খুঁজছে সব জায়গায়, যখন খুঁজে পাচ্ছে না তারপরে 12:30 এখানে পাওয়া গেল। সব গ্রাম প্রাম সব খোঁজা। কি নাম? আয়ুষ, শেখ আয়ুষ। কোন স্কুলে পড়তো? প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল। এই শিশু সদন। আপনার বাবার নাম শেখ বড়কা। আপনার নাম? আমার নাম শেখ রবিউল হাজি। থ্যাংক ইউ। থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা 35 থেকে এই বাচ্চাটা ওই একজনের পিছন গিয়েছে, যাওয়ার পরে 10টার পরে ইঁদুর ফেলে ও আসছিল, আসার পরে বাচ্চাটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে জলে নেবে সবাই খোঁজা হয়েছে দুটো পুকুরে। কটা থেকে? ওই 10টা থেকে জলে খোঁজা হয়েছে, জলে দেখতে পাওয়া যায়নি। তারপরে ওই দাদুটা ওইদিকে যাওয়ার পরে দেখতে পেয়ে গেছে 12:30টার সময়। মসজিদে তো প্রচার করা হয়েছিল, সেটা কটার সময়? দুটো মসজিদে প্রচার করা হয়েছিল 11:30টার সময়। ওকে সকাল থেকে পাওয়া যাচ্ছিল? কটার সময়? 9:30 থেকে। আচ্ছা, ও কোন ক্লাসে পড়ে? কেজি 1-এ। ওনার বয়স কত? বয়স 5 বছর। না, 5। কি নাম ওনার বাচ্চাটার নাম আয়ুষ। ওর বাবার নাম? বাবার নাম শেখ আজগার আলী। বলছি আপনারা গ্রামবাসীরা কি অনুমান করছেন যে এটা কি ওকে কি ওইভাবে মার্ডার করে? বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আচ্ছা, ওটা কি ওখানেই করেছে বলে মনে হচ্ছে? বাচ্চাটাকে ওখানে নিয়ে গিয়ে করেছে। কে করতে পারে বলে মনে হয়? এলাকারই লোক? খোঁজাখুঁজি চলছে এখন। আছে প্রশাসন আছে হাতে, প্রশাসন যেটা বুঝবে সেটা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বাচ্চাটাকে মেরেছে, বাচ্চাটাকে আমরা আমার নাম শেখ কুতুবুদ্দিন। আপনাকে ওকে যখন আমি পুকুর প্রচুর পুকুর খোঁজা হয়েছে, যখন বাচ্চা ছেলে পাওয়া যায়নি আমরা পুকুর তালাশি করেছি, ঠিক আছে। পুকুর তালাশি করার পরে
এবারে যখন ওই দিকটা আমাদের একজন গিয়েছিল তখন তারা উপর হয়ে পুরো পড়ে যায়। যখন আমি সামনে ওকে গিয়ে তুলি, গিয়ে দেখি পুরো ওকে পুরো মারা, ওর জামা নিজের গায়ে ছিঁড়ে ওর গলায় বেঁধেছে। সেই গলা ফাঁসটা আমরা খুলতে পারিনি। আর মুখে প্রচুর মেরেছে, গাছে ঘুষি মেরেছে। আর যে লাইটার দিয়ে হবে পুরো পিঠ আর হাত পুরো জ্বালিয়ে দেবে, পুরো পুড়ে জ্বালিয়ে দিয়েছে। তাহলে একটা বলুন, একটা কচি বাচ্চাকে একটা কি করে মারতে পারে? এই কাজটা কি কার কাজ হয়? মানুষের কাজ হয়? হ্যাঁ, এটা বাড়ির পাশে তো, এটা কি করে কাজটা হতে পারে? পুলিশের কাছে কি আবেদন করছেন? ওই ছেলেটা খুব সাধারণ ছেলে, কালকে এসার সময় আমার সাথে প্রত্যেক নমাজে আমার সাথে কথা হয়, ওকে হাত ধরে আমার পাশে নিয়ে নামাজ পড়ায়। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি এখন আমরা আসামি চাই, আমরা আসামিকে খুঁজে বের করতে হবে, এইটাই চাই। লাশকে আমরা নাহলে তুলতে দেবো না, আমার দাবি এইটাই। আমরা আসামিকে আমার যেন তুলে যাই, কেন এটা শিশু কচি বাচ্চা, ঠিক আছে? প্রচুর ওকে এমন যে অত্যাচার করেছে বলা যাবে না, প্রচুর অত্যাচার করেছে ওর উপরে, ঠিক আছে? আমরা কেন ওই ছেলেটা খুব ভালো ছেলে, সব ভাই ওকে মহব্বত করতো, ঠিক আছে? যে কার সাথে যে উল্টোপাল্টা ব্যবহার করতো না। ওর বয়স হয়তো 5 বছর হবে। 5 বছর বয়স। আপনার নাম? আমার নাম মুসিরুদ্দিন কয়াল। জিনিস পাওয়া যায়নি। আমার বাচ্চা পরিবার যাওয়া আশা করি। আর আজকে আমি 7টার সময় আশেপাশে কিছু জিনিসগুলো দিয়ে হয়তো এ করেছে, সেই জিনিসগুলো যদি কখন থেকে বাবু নিউজ হচ্ছিল? স্কুলে যাওয়ার জন্য খোঁজ করছিলে, তখন পাওনি? কারোর সাথে তোমার সত্যতা ফত্যতা ছিল? বিচার করো আল্লাহ। হ্যাঁ, ওইটাতে কেউ আসবি না দিকে, কেউ আসবি না, একদম বলে হচ্ছে দাম এক প্যাকে ওগুবি নি তো। আর এখানে পিঁপড়ে ধরবি এই পাতা ওর হাতে মুঠো তখন ছিল, টানা ও দম বেরিয়ে আছে তখন মুঠোর মধ্যে ছিল, যেন আমি বলে দম যখন বেরোবে আমি নিয়ে যাই তখন মুঠো ছিল।